শুনো, আমার অত সময় নাই। এই দোকানে তুমি কি খাইবা খাও, বিল আমি দেরো, ওগুলা লয়ে চিন্তা করো না। কোটি কোটি টাকা কামাইতাছি, আজ বাদে কাল তোমার বোনের লগে আমার বিয়া, এগুলো তো সব তোমারই। আচ্ছা ভাই, আমি কি আর বিজনেস করুন? আরে বুঝো না কে, বিজনেস তো আর একটা লয়ে বয়ে থাই না, সিজনে সিজনে বিজনেস পাল্টে হেলায়। এই যেমন ধরো ধান কাটা, শুধু ধান কাটি। ধান কাটুন মানে? আরে না, ওই সবের ধান চুক্তি নেই গে নিয়া 2-3 হাজার লেবার আছে, এগুলি দিয়ে কাটায় মধ্যে মধ্যে দাম দেখশুন করি। আচ্ছা ভাই, আর কি আর বিজনেস করুন? ওই যে শীতের সিজন ইট খোলা আছে না, এই ইট খোলা 3 মাস কাম হরি। কাম করুন মানে? আরে না, হরি না তো, ওই লেবার করে দিয়ে হরায়। তাইলে তো আইনে মোটামুটি বড় লোকই। আর আমার আব্বা কইছে বড় লোক ছাড়া আমার বোনের বিয়া দিত না। তোমার আব্বারে বুঝায় কইও যে আমার টিয়ার অভাব নাই, আর তোমার বোনের আমার বিয়া দিলে আল্লাহর রহমতে সারা জীবন না খাই থাকবো। না খায় থাকবো? আরে না, শুয়ে থাকবো। ওই ভুলে হাসা রাখবে লাই জাগা, তোমার আব্বারে আরো কইও বিয়ার পরে 20-50 লাখ টাকা আমার দিবার লাগে। আইনে রে 20-50 লাখ টাকা দিব? আরে না, আমার টিনিয়া সলবার কইও, আমার আবার টিয়া পয়সার অভাব নাই কে। তাহলে আজকে আমি উঠি, আমার আবার বেশ কয়েকটা কোম্পানি মিটিং আছে, আমি না গেলে কোটি কোটি টাকা লস হয়ে যাবো গা। এই দোকানদার ভাই, আমার ভাইটা কি খাইবো দিও, বিল আমি দিবা, আমার আবার টিয়ার অভাব নাই। এ হে, দেখা যায় তো বেড়া আবার লোক। আমার বোন যদি একটা বিয়া দেয়, আমি যদি মোটর সাইকেল কিনার চাই, তাহলে তো আমার মোটর সাইকেল কিনা দিব। আমার মনে হয় 4 চাক্কাও আছে। এত বড় বাড়ি বিয়া দিয়াম, বাড়ি ঘরটা তো সাজা লাগবো। আব্বার টেটিয়া নিয়া ইট কিনা লই গা। আল্লাহ রে, দেরি হয়ে গেছে গা। মালিক ইভেন মুখ করবো আবার, তাড়াতাড়ি করি, বেহে কামো লাগিয়ে উঠছে। হ্যাঁ আল্লাহ রে, ওই ওই গেছিলি কা? মালিকে বেসাল বাড়তাছে, তাড়াতাড়ি যাইব না লাগবো। আরে আইতাছি, মুতার গেছিলাম। মুতে 6 মাস লাগে, তাড়াতাড়ি আ। এই তাড়াতাড়ি লই আ, সাতারা ডাইকা ডাইকা কাম করা লাগে। আরে জায়গা এ আনতাছি তো, এই সরবি, এই কেচ্চা বানাও। আহেরে ছট্টা ছুটি লাগাই দিছে। এই লে তাড়াতাড়ি যা। বানাও, কেচ্চা বানাও, রোজ থাকতে বানাই হলাও, কামড়। এই আর আনু লাগতো না, ইট উল্টা লাগবো। আই ওই এই ইটগুলা ভালো করে উল্টাও, আর ঠিক মতো কাম কাজ করো। আমি ওই লাইনে যাইতাছি। রে ওই, আমি আর পাইতাম না, মেলা রোদ উঠছে, তুই উল্টা। মালিক কাম করে না, খালি বইতে। এই সুদা কম্মরটা মতো লাত্তি মারে আসলা ঠালাই দে। আয়ো দেরি হই রে, আমার কাম হরে না। না মালিক, কামড়ি তো, বুঝি দেখতেছি না। শুনছি এই বাটার ইট গুলা বলে বেড়া বালা, এনতে ইট নুল লাগবো। এই এটা কার আসিনা লাগতাছে দেইছে যায়। এই হবু বঞ্জামাই না? এ বঞ্জামাই, ইনু কি অরুই? কেরা এই বালারে কামড়, একটা পুরান কামের জুজানে না, আর কত দেখাই দিবাম, মাহাজন এগুলো দেখাই দুন যা, বালারে উল্টা। বডি দি উল্টা, আমার টাইম উল্টাইতাছি। বারবার খারজ কে কাম কর। সর্বনাশ করে আসতে রে, তোরা খাই গেলাম বেন। খরচ থাকে প্রতিদিন তো দেখাই কি উল্টা লাগে, আজকে দেখাই দিন লাগবো। এ বঞ্জামাই, এই ইটের বাটাত কি অরুই? এই তুমি কেডা? ইটের বাড়ি কি ওরা জানো না? কাম হরে, একদিন কাম হলে 200 টাকা পাইলে আর খবর থাকে না। এই পসামু কেডা, মালিকের লগে কিবা আচরণ লাগে জানেই না, শিখছেই না। এই তুই কি এর মালিক? এরা ইটনাটি আছে। এই কি এটিয়া নাই কা বুদাই মিছা কথা কো, এইরকম খোলা 10টা আমি চালাই, এগুলো সব আমার। আজকে লেবার কম আছে দেখা কইলাম ইট উল্টা লাগতাছে, আর নিজের কাজ করলে তার ক্ষতি নাই, ওই আটা দি লেবার গুলো কাজ করতাছি। তুই যে তো মালিক, আমার ওটা কাম দে, আমি ইট উল্টাই। হেলা রে, আমার শরীর উঠে পড়ছে, আমি যাই গা, তুই ইট উল্টাই বলিস। এই এরা লাত্তি মারে খোলাতে মারা দে, আর তুই কাম কর। এই আইনে করে ব্যবহার তো বালা না। ইট বাটার মালিক রে লাত্তি মারা চাইতা শুন। এই কি এর মালিক? ও আগে ধান কাটার কাম করতো, ও তো ধান কাটা নাই, এলাকা আমার বেটা দেয়া ইটের কাম হরে 200 টাকা বেতন দেই। এ সর্বনাশ, এ ফকুনুর বাচ্চা করছে কি রে? ইট বাটাত কামরে, আর আমার কো লাখ লাখ টাকার মালিক, আমার বোন বিয়া হারা যাইতাছে। ই তো সর্বনাশ হইরে আছে। এই হুনই, এরম লোক যাতে আমার বেটা না দেই, কাম করলে মন দিয়ে কাম করা লাগবো। কাম কর দেখিয়া। ওই আব্বা, এই বিয়া ক্যান্সেল। এটা আস্তা ফকুনুর বাচ্চা।